Welcome back to another brand new episode of Paul Vibes. Hope you all are doing great. So by seeing my thumbnail, you have already know कि मैं आज क्या लेके आई हूँ. So yes, my favorite, your favorite, all girls' favorite, silver jewelry collection. So more than you can say, more than gold, more than diamonds, gold, diamond छोड़ के I think I'm into more into silver jewelry collection. When you know what the saddest part, I love to collect silver jewelry but I hardly wear them. আমি পড়ি না, বাট আমার কাছে মানে তুমি বলতে পারো গুচ্ছের সিলভার জুয়েলারি আছে, গুচ্ছের মানে তুমি বলো জাং জুয়েলারির মধ্যে বলতে আমার ইয়ারিংস, নেক পিসেস আমার কাছে এত আছে, বাট ইউ উইল নেভার সি মি দেম ওয়েরিং দেম, ইউ উইল নেভার সি মি দেম ওয়েরিং। আমি জানি না আমি কেন যখন কিছু কোথাও যাওয়ার থাকো এথনিক পড়ছি বা বাট আই ডোন্ট ফাইন্ড এনি অফ দেম, আই ডোন্ট কোথায় চলে যায়। আই থিঙ্ক এটা সবার সাথেই হয়। চলো একটা একটা করে দেখাই, বিকজ অল মাই জুয়েলারি হ্যাজ আ স্টোরি ইন ইটসেলফ। প্রত্যেকটা পিসের একটা স্টোরি আছে, প্রত্যেকটা পিসের পেছনে একটা গল্প আছে। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ। তো কালেকশন আছে না ভেরিয়াস জায়গা থেকে, তুমি ইনস্টাগ্রাম স্টোর বলো, অনলাইন স্টোর্স বলো, অনলাইন অ্যাপস বলো, ওয়েবসাইট, শপার স্টপ, নিউ মার্কেট, গড়িয়াহাট, আই থিঙ্ক বাইরে কোথাও গিয়েছে ওখান থেকে শপিং করেছি। ইটস লাইক ফ্রম ইননিউমেরেবল প্লেসেস, যত রকমের প্ল্যাটফর্মস শপিংয়ের হয় আমার সব জায়গা থেকে আছে, সব রকম রেঞ্জের আছে। বাট আমি কোনোটা পড়ি না, একটাও ধরে দেখি না, বাট আই লাভ 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 বাইং দেম। তো চলো আজকে আমি কিছু বার করেছি, বিকজ সব বের করা পসিবল না, আর সব আমার কাছে একসাথে এক বাড়িতে নেও, প্রত্যেকটা ডিফারেন্ট জায়গায় আছে। বাট কিছু আমার ফেভারিট পিসেসগুলো আমি বার করেছি, যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো। এতগুলো স্প্রেড তো তোমরা দেখিয়ে নিয়েছো, এর মধ্যে আই থিঙ্ক আমার ফেভারিট, যেটা আমি এখন অব্দি কোনো দিনও পড়িনি, this is this. I just love them. See how pretty is this? I love them. This is a long tassel earrings বলে না, long danglers বলে। আমার I'm not good with the terms of earrings, but a long ethnic earring বলতে পারো, you can wear with your suit, salwar suit, kurtis, sarees. I thought মানে এটা পরলে পরে you don't need anything to wear on your neck or even in your হাতেও কিছু পরতে হবে না। ভেরি ভেরি প্রিটি। আর এটা খুব আজকের দিনে কিন্তু খুব ইয়েতে কমন। এটা আমি আই গট ইট ফ্রম নিউ মার্কেট, ইয়েস নিউ মার্কেট থেকে আমি কিনেছি। ওনলি আই থিঙ্ক 250 or 300 bucks, but it's like a, you know, that piece that all of us should have. Next is this one. I think এটা তোমাদের অনেকের কাছেই থাকতে পারে, somehow kind of এরকম, but this is also one of my favorite. See, so pretty, so beautiful. মানে একটা স্যুট পরবে বা একটা শাড়ি পরবে and just wear this piece. It's lovely. এটাও আই গেস নিউ মার্কেট থেকে, এটা আমি লাস্ট ইয়ার কিনেছিলাম নিউ মার্কেটে, পোস্ট লকডাউন কিনেছিলাম। এটাও অ্যারাউন্ড 200-300 ওরকমই রেঞ্জে, খুবই প্রিটি রিজনেবল রেঞ্জে, এগুলো তোমরা নিউ মার্কেটে পেয়েই যাবে। অ্যান্ড দিস আর লাইক শপসেই অ্যাভেলেবেল থাকে। আই গেস এটা চাম্বা লাম্বার থেকে, অনেকে হয়তো চাম্বা লাম্বার চেনুন, ইয়েতে ভেতরে আছে, হক মার্কেটের ভেতরে, এটা হয়তো চাম্বা লাম্বার থেকে। অ্যান্ড দিস ইজ নট 200-300, দিস ইজ একটু বোধহয় এটা প্রাইসি, বাট দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট পিস, বাট আমি এখন অবধি এটা উদ্ঘাটন করিনি। আমি আরেকটা খুঁজে পাচ্ছি না, বাট আছে কোথাও হয়তো। আই থিঙ্ক
super stylish, super elegant, super মানে just a normal piece of suit or a sari and this earring to go with. I think you are done. হালকা একটু মেকআপ, এই ঝুমকা, একটা শাড়ি, সিম্পল ইয়েট এলিগেন্ট ইন্ডিয়ান উমেন, আমার খুব ফেভারিট। এটা হচ্ছে আমি শিওর নিউ মার্কেট থেকে অ্যারাউন্ড ধরো ওই 300 রুপিসের মতো। আই থিঙ্ক দিস ইজ আ পিস উইচ অল উইমেন শুড হ্যাভ। মানে ওরকম একটা হয় না টাইমলেস ক্লাসিক পিস, যেরকম একটা শাড়ি বা একটা কিছু সবার ওয়ার্ড্রোবে থাকা হচ্ছে। দিস ইজ কাইন্ড অফ এ পিস উইচ অল অফ আস শুড হ্যাভ। এটা চেক আউট করো। এটা আই থিঙ্ক এই বছরই, দিস ইয়ার অনলি আই বট ইন দ্য মান্থ অফ জাস্ট প্রি কোভিড আই বট দিস ফ্রম নিউ মার্কেট। পেতে পারো এটা, জাস্ট চেক আউট, এটা খুব সুন্দর। অল অফ আর ফেভারিট, তোমার আমার সবার ফেভারিট শিন থেকে আমি প্রচুর জুয়েলারি শপ করতাম। আর তো কিছু শপ করার মতো ছিল না বেসিক্যালি, বাট জুয়েলারি আমি বহুত কিনতাম শিন থেকে। বাট শিন আনফর্চুনেটলি ক্লোজ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তো কিছু পিসেস আছে আমার শিন থেকে। এটা দেখতে পাচ্ছ, দিস ইজ ভেরি ভেরি স্লিক ইয়ারিং। এটা সিম্পল, তুমি কোনো ড্রেসের সাথে, ওয়েস্টার্ন আউটফিটের সাথে পরতে পারো। ইট লুকস রিয়েলি রিয়েলি ভেরি ভেরি স্টাইলিশ। ওয়েস্টার্ন আউটফিটসের থেকে পরার থেকে বেশি ইন্ডিয়ান আউটফিটসের জন্য পরার স্টাফ বেশি আছে। এটা দেখো, এটা হচ্ছে মিন্ত্রা থেকে। এটা হচ্ছে ব্র্যান্ড কল জাভেরি পার্লস। জাভেরি পার্লস মিন্ত্রাতে পেয়ে যাবে, ওখানে দেখো, ওখান থেকে আমার এটা নাও। আমার এটা ফেভারিট, যত আমার পিসেস আছে না, আই থিঙ্ক আমার এটা ফেভারিট। দিস গোজ উইথ এভরিথিং। যদি তুমি এটা ইনফ্যাক্ট উইথ ওয়েস্টার্ন আউটফিটসের সাথেও তুমি ভালো করে তুমি এটা পেয়ার আপ করতে পারো না, দিস উইল লুক সুপার স্মার্ট, ট্রাস্ট মি। তোমরা হয়তো ভাবছো এত লং ইয়ারিংস আমি কেন বলছি ওয়েস্টার্ন আউটফিটের সাথে, বাট ট্রাস্ট মি, আমি পেয়ার আপ করেছি এটা ওয়েস্টার্ন আউটফিটের সাথে। যদিও ইট লুকস লাইক অ্যান ইন্ডিয়ান এথনিকের সাথে পরার জন্য, বাট ট্রাস্ট মি, দিস লুক সুপার স্টাইলিশ উইথ ওয়েস্টার্ন আউটফিট অ্যাজ ওয়েল। ইউ জাস্ট নিড টু নো যে কেমন করে কিসের সাথে এটা পেয়ার আপ করতে হবে। দিস লুক সুপার এলিগেন্ট, স্টাইলিশ, সব রকম। অ্যান্ড দিস ইজ জাস্ট আ প্রিটি নর্মাল লং ড্যাংলিং ঝুমকা বলতে পারো। আর এটা আই বট ইট ফ্রম অ্যান ইনস্টাগ্রাম স্টোর থেকে নিয়েছি। আর এটার সাথে একটা নেক পিসও আছে। যখন আমি নেকলেসের কালেকশন যখন দেখাবো তখন আমি ওটার সাথে এটা দেখিয়ে দেবো। এবার আমি দেখাই কিছু চটপট, আমি কিছু দেখিয়ে দিই। এগুলো দেখো, এগুলো সিম্পল স্ট্রিট শপিং, গড়িয়াহাট, নিউ মার্কেট, স্ট্রিট শপিং। এগুলো সবই অ্যারাউন্ড ধরো 200 bucks, 300 bucks, ওই রেঞ্জেরই আছে। দিস ইজ ভেরি প্রিটি, আই লাভ দিস। গণেশের আছে, গণেশের একটা মুখ করা আছে, খুব সুন্দর এটা। I think এটা অনেকেই আমাকে দেখেছে এটা পরে, and I used to get lot of compliments after wearing this. This is also like you can easily wear with western outfits. আমি এটা অনেক সময় একটা হোয়াইট শার্ট, ব্লু জিন্সের সাথে ওপরে একটা টপ নট করে wearing this looks super স্মার্ট, খুব স্মার্ট। আর কিছু আছে যেগুলো you can wear only with শাড়িজের সাথে এগুলো ভালো লাগে। দেখো, এগুলোর মধ্যে এখন এগুলো ইনট্যাক্ট আছে, মিনস আমি কোনোদিন খুলে পরিও নি, শুধু কিনেছি। শুটিং উইদাউট ফ্যান ইজ লাইক প্রচণ্ড অসুবিধা। কুডোস টু অল দ্য ব্লগার্স যারা ফ্যান বন্ধ করে আওয়াজ আফটার আওয়াজ শ্যুট করে। কুডোস টু দেম, কুডোস টু ইউ গাইজ। আমি জাস্ট ট্রাই করছি, বাট আমি অল পাসিনা হয়ে যাচ্ছি। জাস্ট কুডোস টু ইউ গাইজ, ইন্সপিরেশন। এরা দেখো, প্রিটি না? এটা আই গেস এটা অ্যামাজন থেকে নিয়েছিলাম। আমার সোয়েট করতে করতে না পুরো ট্যাও হয়ে যাচ্ছে। দিস ইজ অলসো সুপার প্রিটি এথনিক ইয়ারিং বুক।
আমি কিন্তু নিজের জুয়েলারির ব্যাপারে, নিজের কালেকশনের ব্যাপারে আই এম ভেরি ভেরি প্রাউড অফ মাই ওন কালেকশন। আই থিঙ্ক অনেকের কাছে, তোমাদের অনেকের কাছে অনেক আরও বেশি কালেকশন থাকবে, বাট সামহাউ আই এম ভেরি ভেরি প্রাউড। খুব মানে আমি অহংকার বোধ করি নিজের কালেকশন নিয়ে। ইটস নট অ্যাবাউট দ্য প্রাইসিং অর সামথিং, বাট আই বিলিভ যে আমার কাছে বেস্ট অফ দ্য কালেকশন এনি ডে তুমি পেয়ে যাবে। দেখে বলো তোমরা যে হ্যাঁ কি না। অ্যান্ড সব থেকে বেশি ট্রেন্ডে যেটা আছে, সব থেকে বেশি ইন যা আছে, অ্যান্ড সব থেকে উইচ ইজ কামিং ইন ট্রেন্ড, আমার কাছে সব আছে, বাট ইউ উইল নট সি মি ওয়ারিং দেম। কোনোদিন আমাকে দেখবে না। দেখো কি কি প্রিটি, কি প্রিটি। আমি এখন জাস্ট একটা ওয়েস্টার্ন টপ পরে আছি বলে হয়তো তোমরা বুঝতে পারবে না, আদারওয়াইজ জাস্ট ওয়ারে শাড়ি। আমি স্যুট খুব কম পরি, বাট শাড়ির সাথে দিস লুক সুপার সুপার স্টাইলিশ। আমি সব ইয়ারিংসের ক্ষেত্রে একই বলবো, সুপার স্টাইলিশ, সুপার এলিগেন্ট, সুপার স্মার্ট, বিকজ আমার সব পিসই ওরকম। আমার সব পিসই এমন পিস যেটা ইউ শুড বি হ্যাভিং। দিস ইজ ফ্রম ওয়েস্ট সাইড। এগুলো ওয়েস্ট সাইড থেকে কিছু কিছু পিসেস আমার কাছে ওয়েস্ট সাইড থেকে আছে। আই গেস ওয়েস্ট সাইড শপার স্টপ এর মধ্যে আই থিঙ্ক লাইফস্টাইলও রাখে, বাট আই গেস ওয়েস্ট সাইড কিপস আ ভেরি ভেরি গুড কালেকশন অফ ইয়ারিংস। আমার খুব ওয়েস্ট সাইডের কালেকশনস খুব ভালো লাগে। নেল পেন্টটা লাগাতে গিয়ে এখানে লাগিয়ে দিয়েছি, ইগনোর করো। এটা একটা পিস, এটা হচ্ছে আই গেস নিউ মার্কেটই হবে। দিস ইজ অলসো ভেরি ভেরি প্রিটি ওয়ান। না, এটা নিউ মার্কেট থেকে না, দিস ইজ ফ্রম ভুলে যাচ্ছি মার্কেটের নাম। দিস ইজ ফ্রম লাজপত নগর মার্কেট, অ্যান্ড দিস ইজ কোয়াইট ভেরি ভেরি ওল্ড। এটা প্রচণ্ড পুরনো। এটা আই থিঙ্ক অ্যারাউন্ড 2010-2011 কেনা, বাট আমি এখন অব্দি ইনট্যাক্ট আছে, একটা দাগ পর্যন্ত নেই। গুড কোয়ালিটি খুবই ভালো, খুব সুন্দর ইয়ারিং। লাজপত নগর ইয়া সরোজিনী নগর, সরি নাম মনে আসছে না, সরোজিনী নগর মার্কেট। আমি যখন আগে নর্থে থাকতাম, স্পেশালি দিল্লিতে বা জয়পুরে থাকতাম আগে, অনেক বছর আগে, তখন আমি দিল্লি যখনই যেতাম, সরোজিনী ওয়াজ গো টু ফর স্ট্রিট শপিং, আই মিন ফর জাঙ্ক জুয়েলারি শপিং, দ্য বেস্ট প্লেস এভার ফর জাঙ্ক জুয়েলারি শপিং। ওর কাছে আমাদের নিউ মার্কেট বা গড়িয়াহাট কিচ্ছু না। কোনোদিন যদি দিল্লি যাও, ডু ভিজিট সরোজিনী নগর মার্কেট, পাগল হয়ে যাবে জাঙ্ক জুয়েলারি দেখলে, তখন এগুলো খুব পুরনো মনে হবে। দিস ইজ অলসো ফ্রম ওয়েস্ট সাইড, ভেরি প্রিটি সুইট। ও দিস ইজ ফ্রম শিন, অর আর ফেভারিট শিন। শিনের কোয়ালিটিও ভালো, শিনেরও কিন্তু আমি এখন অব্দি কিছু কিছু জিনিস কিনেছি। দেখো এটা এখন এটার মধ্যে লাগানোই আছে। আমি এখন বললাম, যেরকম বললাম, আই হার্ডলি আমি ইউজ করি বা পরি জাঙ্ক জুয়েলারি, বাট কালেকশন আমার খুব ভালো লাগে কালেক্ট করতে। আই জাস্ট লাভ কালেক্টিং। আর এখন তো অনলাইন স্টোর হওয়াতে ইট টেক্স 2 minutes টু গো অ্যান্ড বাই সামথিং। এটাও ওয়েস্ট সাইড থেকে, ওয়েস্ট সাইডেরগুলো ইটস নট, ওয়েস্ট সাইড ওয়ান্স আর প্রিটি এক্সপেন্সিভ। হ্যাঁ, ওই 400-500 করে, যেগুলো তুমি নিউ মার্কেট গড়িয়াহাটে ইজিলি যেগুলো 150-200 টাকায় পাবে, এগুলো 400-500। বাট ইউ নেভার নো, তোমার যখন পছন্দ হয়ে যাবে, ইউ কান্ট রিয়েলি হেল্প ইট। দিস ইজ অলসো ফ্রম ওয়েস্ট সাইড। আর এটা খুব পুরনো। আমি যখন কলকাতায় এসেছিলাম, আই থিঙ্ক ব্যাক ইন 2012-2013, এটা তখনকার কেনা, অনেক পুরনো এটা। বাট অ্যাজ ইট ইজ আছে, অ্যাজ ইট ইজ। এখনও যখন পড়ি, এভরিবডি বলে আজকে এটা কোথার থেকে। ভাবো 10 বছর আগেকার কালেকশন ওয়েস্ট সাইডে, স্টিল পিপল আস্ক। এটা একটা টাইমলেস পিস বলতে পারো। এটা আমার কারুল বাগের একটা ডিজাইনার বুটিক থেকে কেনা। ওখান থেকে আমি আমার বিয়ের রিসেপশনের লেহেঙ্গাটাও কিনেছিলাম। নাম হচ্ছে ফ্রন্টিয়ার বাজার, কারুল বাগে। ওখান থেকে আমি এটা কেনা। ইটস ভেরি ভেরি এক্সপেন্সিভ, অফকোর্স নট রিয়েল পার্লস, বাট দেখতে পাচ্ছ সুপার স্টাইলিশ, সুপার এলিগেন্ট। এটা তোমরা হয়তো ইজিলি পাবে না কোথাও, বাট এটা আমি একটু পার্টিকুলার স্টোর থেকেই নেওয়া, বাট আমার খুব কাছের একটা পিস। এটা তোমরা আরামসে পেয়ে যাবে মিন্ত্রাতে, জাবরি পার্লসের এটা একটা ইয়ারিং, ভেরি কমন, এমন কিছু না, ইট ওয়াজ এ গিফট। এটা দেখো, আমার কাছে প্রচুর লং ওয়ান্স পাবে, লং ইয়ারিংস। আমি টপস বা হুপস খুব একটা প্রেফার করি না, মিনস আমি পরি তো কিছুই না, টপস হুপস ও ড্যাংলার্স ও কিছুই পরি না, বাট স্টিল আমার কাছে লং ওয়ান্স খুব পেয়ে যাবে, বিকজ লং ওয়ান্স রিয়েলি গো উইথ মাই ফেস।
এটা আমার খুব ফেভারিট। এটা হচ্ছে চাম্বা লাম্বার থেকে। আমি জুয়েলারি হলস, স্পেশালি সিলভার কালেকশন হলস দেখতেও খুব ভালোবাসি। তো আমার অনেক খুব মন ছিল যে আমি নিজেও এরকম করব, নিজেও এরকম কালেকশন দেখাবো। বিকজ সিরিয়াসলি আমার কালেকশন ইজ লাইক ওয়ার্থ সিন। শেষ হবে না। এখন তো কিছু পিসেস নিয়ে দেখাচ্ছি, বাট অ্যাকচুয়ালি শেষ হবে না আমার কালেকশন। দেখো আরেকটা পিস পাচ্ছি না। এটাও খুব ফেভারিট পিস আমার একটা। এটা আমি পরেছি, আই গেস, হ্যাঁ পরেছি। ভেরি ভেরি স্মার্ট। এটা আমার খুব ফেভারিট। আমি সবই বলছি ফেভারিট ফেভারিট, কিন্তু অ্যাকচুয়ালি ফেভারিট কী করবো, ফেভারিট। এটা ওয়েস্ট সাইড থেকে, বাট এটা আমার কানে কিছুতেই বসে না। বাট দিস ইজ মাই ফেভারিট, খুব ফেভারিট। এটা হয়তো তোমরা অনেক জায়গাতেই খুঁজে পেয়ে যাবে, বাট এটা আলটিমেট এথনিক ঝুমকা বলতে যেটা আলটিমেট। আর এগুলো প্রিটি কমন, এগুলো জীবনেও পড়িও না আমি, বাট আছে ওই কানের মতো ইয়ারিং থেকে ইয়ার কাপের মতো পড়ছে, যখন যেরকম ট্রেন্ড বেরোয়। এটাও খুব ফেভারিট আমার। বাট অনেস্টলি যত পিস দেখালাম না, তার মধ্যে ধরো তুমি আমার ফেভারিট বলতে গেলে ধরো এটা মিনস, এটা আমাকে মানে এনিথিং ইউ ওয়ান্ট মি আই ক্যান গিভ ইউ, বাট দেয়ার আর পিসেস যেটা আমাকে স্টিল আই নট গিভ ইউ। যদি আমি পড়তে পারি না, বিকজ লং ওয়ান্স আমার খুব কানের হোলটা খুব ছোট, আমি খুব ওয়েট নিতে পারি না। বাট আই লাভ আমার এগুলো। আই এম দ্য প্রাউড ওনার অফ সো মাচ অফ জুয়েলারি। যাই হোক, খুব বোকা বোকা লাগলো। আই এম দ্য প্রাউড ওনার অফ সাচ কালেকশন, জুয়েলারি, সিলভার জুয়েলারি কালেকশন। তো চলো এবার অনেক আছে, আর ইম্পসিবল অনেক ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো চলো এবার একটু শর্টে দেখে নেবো আমাদের কিছু নেক পিসেস কালেকশন। And that was my 30% of my silver jewelry collection. Silver jewelry না, silver earrings collection 30% বলতে পারো, বিকজ 60% আরও মানে 100% দেখাতে গেলে ভিডিও শেষ হবে না। তো চলো কিছু কিছু আমি যেমনটি বললাম যে ইয়ারিংসই পরি না, তাহলে তো ভাবো নেক পিস কত পরবো। কিন্তু নেক পিসও খুব অল্প আছে, বাট একটু আছে, কিছু পিসেস আছে, চলো দেখাই। আর হ্যাঁ, নেক পিসও পরি না। নেক পিস কিছু কিছু ক্লাসিক পিসেস রাখতে খুব ভালোবাসি, যেরকম এটা দেখো। এটা আই থিঙ্ক একবার পড়েছিলাম দেখে, আই থিঙ্ক কোনো সোশ্যাল মিডিয়ার কোনো পেজে এটা আমি পোস্ট করেছিলাম দেখে। আই থিঙ্ক প্রচুর লোকে এটা আমাকে জিজ্ঞেস করেছিল যে এটা আমি কোথা থেকে নিয়েছি। সো অল মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা আমি নিউ মার্কেট থেকে নিয়েছি। নিউ মার্কেটে যাও, নিউ মার্কেটে পেয়ে যাবে। আই থিঙ্ক এই পিসেসগুলো ওদের কাছে সব সময় অ্যাভেলেবেল থাকে। অ্যান্ড হ্যাঁ, এটাও আমার খুব খুব ফেভারিট পিসেস, খুব মানে ওয়ান অফ মাই ফেভারিট পিস। হ্যাঁ, নেক পিসের মধ্যে আমি একবারও বলবো না যে সব ফেভারিট, বাট হ্যাঁ ভালো লাগে। যখন যেটা ট্রেন্ডে থাকে আমি কিনি, বাট আমি পড়ি না। বাট এটা ভেবো না যে ওয়েস্ট করি। বাট অনেকের আমরা অনেকেই আছি এরকম যে আমরা কালেক্ট করতে খুব ভালোবাসি, আমরা এই জাঙ্ক জুয়েলারি কালেকশন করতে খুবই ভালোবাসি, কিন্তু পড়ি কি না পড়ি, হাউ ডাজ ইট ম্যাটার। আই এম দ্য প্রাউড ওনার অফ অল দিস কালেকশন। এটা দেখো, এটা লাস্ট ইয়ার খুব ট্রেন্ডে ছিল, কিন্তু ওই যেমন বললাম কিনেছিলাম, বাট পড়া আর হয়নি। হাউ ডাজ ইট, কেমন লাগছে, হাউ ডাজ ইট লুক? এটা তোমরা বড় করেও পড়তে পারো, ছোট করেও পড়তে পারো। আই থিঙ্ক খুব সুন্দর এটা। এটা আমি একজন আমার খুব ক্লোজ অ্যাসোসিয়েট, ওর ইনস্টাগ্রাম, ও হ্যান্ডমেড জুয়েলারি বানায়, নিজে হাতে বানিয়ে দিয়েছিল আমাকে এটা। এটা লাস্ট ইয়ার তোমরা অনেকে হয়তো জানবে, দিস লাস্ট ইয়ার এটা খুব খুব পপুলার হয়েছিল, খুব পপুলার হয়েছিল। এটা ট্রেন্ডে আসলো, পপুলার হলো, সবাই পড়লো, আউটও হয়ে গেল ট্রেন্ড থেকে। আমি তাও এটা পড়ে উঠতে পারিনি, কিন্তু ট্রেন্ডে ছিল, কিনতে তো হবেই। এটা কিছু বছর আগে কিনেছিলাম, তখন আবার এগুলো খুব ট্রেন্ডে ছিল। ট্রেন্ডে যখন আসে তখন কিনে তো নিই, এবার ট্রেন থেকে বেরিয়ে যায় তখন তো আর ফেলে দেওয়া যাবে না, যেহেতু ট্রেন থেকে বেরিয়ে গেছে তো রাখতে তো হয়।
এটা কিন্তু খুব সুন্দর, সবই সুন্দর, নিজের যা আছে আমি সুন্দর, তুমি নিজের কাছে, তোমার কাছে তুমি সুন্দর, নিজের যা জিনিস হবে, নিজের মানে এভরিথিং দ্যাট বিলংস টু ইউ হ্যাজ টু বি বিউটিফুল, শুড বি বিউটিফুল ফর ইউ। এটা ভেঙে গেছে, এটা আমি কিনেছিলাম ওয়েস্ট সাইড থেকে, এটা ভেঙে গেছে, এটা খুব সুন্দর একটা পিস, এটাও ভেঙে গেছে, আর নিচে একটা ছিল, ওটা আছে আমার কাছে, আমি লাগিয়ে নেবো, বাট এটাও খুব সুন্দর একটা পিস। তুমি ধর সিম্পল সলিড কুর্তিগুলো পরলে, কুর্তি আর প্যান্টসগুলো পরলে, আর সাথে সলিড কালার, সিঙ্গেল কালার, আর সাথে এটা পরলে লুক সুপার স্টাইলিশ, খুব স্টাইলিশ অ্যান্ড খুব স্মার্ট লাগে, খুবই স্মার্ট লাগে, হাতে একটা ওয়াচ পরলে। এটা বোধহয় আগে দেখালাম, এটা ওই শিন থেকে, যেগুলো ওই 3টে লেয়ারের চেনগুলো হয়, খুলিও নি এখন অবধি। শিন তো বন্ধই হয়ে গেল 1 বছর আগে অবধি, এখনো খুলিনি। ব্যাস এই আছে, যা আছে, আর বেশি খুব একটা নেই আমার কাছে। এটা একটা আছে, এটা আমি এটাও পরিনি, এটা ইয়ারিংটা যেটা দেখালাম, বললাম খুব ফেভারিট, ওই লং ঝুমকাওয়ালা, ওটার সাথে এটা ছিল। আমি ওর ঝুমকাটা কিনতে চেয়েছিলাম, দ্যাটস ওয়াই আই হ্যাড টু বাই দিস, আই হ্যাড নো ইন্টেনশন অফ বাইং দিস। আমি এরকম ভালোবাসি না, এনিথিং দ্যাট ইজ এখানে লেগে যাচ্ছে, আই কান্ট ওয়্যার, আমি একটু সাফোকেটেড ফিল করি। এটা দেখো, এটা নিউ মার্কেট থেকে নেওয়া, ইট ইজ ভেরি কমন, এটা অনেক বছর আগে ওয়েবসাইট থেকে নেওয়া। That is all for today. যদি তোমাদের আজকের ব্লগ ভালো লেগে থাকে, প্লিজ নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড অফকোর্স কমেন্ট করে বলো যে তোমাদের আমার কালেকশন কেমন লাগলো, তোমরা কেমন লাগলো আমার কালেকশন দেখতে। আর যদি অন্য কোনো কালেকশন দেখা থাকে, প্লিজ 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 কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও, আমি ডেফিনেটলি চেষ্টা করব সেরকম কিছু ব্লগ বানানোর। আর আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ নট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু পল ভাইবসকে সাবস্ক্রাইব করো রাইট নাও। দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে। টিল দেন, কিপ স্প্রেডিং গুড ভাইবস, কিপ স্প্রেডিং পল ভাইবস, বাই।